আজকের বিশ্বে এমন এক কঠিন বাস্তবতা তৈরি হয়েছে যেখানে ফিলিস্তিনের মানুষ প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে, আর ইরানকে ঘিরে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠে আসে তা হলো মুসলিম বিশ্ব কোথায়? কেন তারা এক হয়ে শক্ত অবস্থান নিতে পারছে না? এটা কি উদাসীনতা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় জটিল বাস্তবতা? জানবো আজকের ভিডিওতে। প্রথমেই বুঝতে হবে, মুসলিম বিশ্ব বলে আমরা যেটাকে একক শক্তি হিসেবে কল্পনা করি, বাস্তবে তা মোটেও একক নয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, নিরাপত্তা অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্ক একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। এই দেশগুলোকে এক ছাতার নিচে আনার জন্য ওআইসি গঠিত হয়েছিল, কিন্তু বাস্তবে এই সংস্থার কার্যকারিতা খুবই সীমিত। তাদের প্রস্তাব বা নিন্দা প্রস্তাব থাকলেও তা বাস্তব পদক্ষেপে রূপ নেয় খুব কমই। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার, এরা প্রত্যেকেই তাদের নিজস্ব অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই দেশগুলোর অনেকেই বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে। ফলে তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না, কারণ এতে তাদের অর্থনীতি, বিনিয়োগ এমনকি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজন। সুন্নি শিয়া বিভক্তি বহু বছর ধরে রাজনীতিতে বড় ভূমিকা রেখে আসছে। ইরান একটি শিয়া নেতৃত্বাধীন রাষ্ট্র, যেখানে সৌদি আরব সুন্নি বিশ্বের নেতৃত্ব দাবি করে। এই মতাদর্শগত পার্থক্য অনেক সময় রাজনৈতিক দ্বন্দ্বের রূপ নেয়, যা একসাথে কাজ করার সম্ভাবনাকে আরো দুর্বল করে। এছাড়া আঞ্চলিক দ্বন্দ্বও বড় বাধা। ইয়েমেন, সিরিয়া এবং লিবিয়ার মতো দেশগুলোতে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে, যেখানে বিভিন্ন মুসলিম দেশ ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিয়েছে। ফলে একটি ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আন্তর্জাতিক রাজনীতির প্রভাবও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এই বৈশ্বিক শক্তিগুলো বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা রাখে। মুসলিম বিশ্বের অনেক দেশ তাদের অর্থনীতি, প্রতিরক্ষা এবং কূটনীতির জন্য এই শক্তিগুলোর উপর নির্ভরশীল। ফলে তারা এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন প্রশ্ন আসে, সাধারণ মানুষ কি নিষ্ক্রিয়? একেবারেই না। বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, প্রতিবাদ এবং মানবিক সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সচেতনতা বাড়ছে, মানুষ নিজেদের অবস্থান প্রকাশ করছে। কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং জনমতের মধ্যে অনেক সময় বড় ফারাক থাকে। সরকারের সিদ্ধান্ত নেওয়া হয় কৌশলগত স্বার্থ বিবেচনা করে, যা সবসময় জনগণের আবেগের সাথে মেলে না। আরেকটি বড় কারণ হলো সামরিক বাস্তবতা। অনেক মুসলিম দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও তারা একত্রে কোনো যৌথ সামরিক জোট গঠন করতে পারেনি। যেমন ন্যাটো একটি শক্তিশালী সামরিক জোট, যেখানে সদস্য দেশগুলো একে অপরকে রক্ষা করার অঙ্গীকার করে। মুসলিম বিশ্বে এমন কার্যকর কোনো জোট নেই যা দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নিতে পারে। অর্থনৈতিক নির্ভরতাও একটি বড় বাধা। অনেক দেশ তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল এবং তাদের প্রধান ক্রেতা পশ্চিমা দেশগুলো। যদি তারা সরাসরি কোনো সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তাদের অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। তাই তারা অনেক সময় কূটনৈতিক ভাষায় প্রতিবাদ জানিয়ে থেমে যায়। সবশেষে বলা যায়, মুসলিম বিশ্ব নিষ্ক্রিয় নয়, বরং বিভক্ত, সীমাবদ্ধ এবং বাস্তবতার চাপে আটকে আছে। তারা চাইলেই এক হতে পারে, এই ধারণা আংশিক সত্য, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হলো পারস্পরিক অবিশ্বাস, ভিন্ন স্বার্থ এবং সুপার পাওয়ারদের প্রভাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন অবশ্যই। ধন্যবাদ।